হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে থেকে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের বশীকরণ করে দূর থেকে মেয়ে নিয়ে আসা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তাবিজ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। কিভাবে আপনারা দূরের মানুষকে বশীকরণ করবেন এবং দূর থেকে বশীকরণ করে মেয়ে বাহির করে নিয়ে আসা অত্যন্ত পাওয়ারফুল একটা কার্যকারী মন্ত্র সহ একটা তাবিজ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই তাবিজটি আপনারা কিভাবে ব্যবহার করবেন, কিভাবে কার্যকারী এর ফলাফল পাবেন, এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আমি পরিপূর্ণভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে অবশ্যই ভিডিওটার পরিপূর্ণ আপনি বুঝতে পারবেন এবং এটাকে আপনি কাজে লাগাতে পারবেন। ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে, যার কারণে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি মনোযোগ সহকারে দেখবেন। যদি ভিডিওটা আপনি দেখেন, যদি আপনার প্রয়োজন মনে করেন তাহলে ভিডিওটা দেখতে পারেন। যদি আপনার প্রয়োজন না হয় তাহলে সেক্ষেত্রে আপনি ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যেতে পারেন, সমস্যা নেই। কারণ একটা কথা মনে রাখবেন, আপনি যদি আমার ভিডিও দেখেন তাহলে পরিপূর্ণই আপনাকে দেখতে হবে। যদি পরিপূর্ণ দেখেন তাহলে আপনি উপকৃত হবেন, কাজে লাগাতে পারবেন। কিন্তু আপনি যদি দেখলেন না, সামান্য আংশিক কিছু দেখলেন, কথাবার্তা কিছুই বুঝলেন না, আপনি ভিডিওটা কাজে লাগাবেন বা আপনার তাবিজটা কাজে লাগাবেন, কাজে আসবে না। কারণ সেটার পরিপূর্ণ জ্ঞান আপনার ভিতরে আসেনি, যার কারণে আপনি সেটাকে কাজে লাগাতে পারবেন না। এখন আসুন, এই ভিডিওটা আমি আজকের যে ভিডিওটা আপনাদেরকে দিলাম, এই তাবিজটা আপনারা কি কাজে লাগাবেন, কিভাবে কাজ করবেন, এই মন্ত্র এবং তাবিজ কিভাবে আপনারা কার উপরে প্রয়োগ করবেন, এটা যে কোনো ব্যক্তির উপরে আপনারা করতে পারবেন। ছেলে বা মেয়ে উভয়ের উপরে কাজটা করতে পারবেন, ঠিক আছে? ছেলে মেয়ে উভয়ের উপরে কাজটা করতে পারবেন। দূরের ব্যক্তিকে বশীকরণের জন্য অত্যন্ত কার্যকারী এই তাবিজ এবং অত্যন্ত কার্যকারী এই মন্ত্রটি। এই মন্ত্রটা অতি অল্প স্বল্প সময়ের ভিতরে আপনারা আপনার কাজে এবং আপনার নিজের জন্য ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? এখন আসুন, এই তাবিজটা কি সময় লিখতে হবে, কোন অবস্থায় লিখতে হবে, তাবিজটা লেখার নিয়ম কি, এই সমস্ত বিষয়বস্তু নিয়ে আপনাদের সঙ্গে খুবই অল্প স্বল্প কথার ভিতরে আমি ভিডিওটা শেষ করব এবং বোঝানোর চেষ্টা করব। আশা করি বুঝতে পারবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটা পরিপূর্ণ দেখার জন্য। অবশ্যই ভিডিও যারা দেখছেন, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও পেতে পারেন। এখন আসুন, এই ভিডিওতে আপনারা যে গুরুত্বপূর্ণ যে মন্ত্র এবং নকশাটার কথা শুনছেন এবং এটাকে কিভাবে আপনি আপনার আমলে নিতে পারেন এই বিষয়ে সরাসরি কথা বলবো। এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে? আপনি যদি কোনো মেয়েকে দূর থেকে বশীকরণ করতে চান তাহলে উক্ত তাবিজ 21টি লিখতে হবে, ঠিক আছে? লিখতে হবে আম পাতা নিয়ে পাতার বুকে তাবিজ লিখে 10 জোড়া বুকে বুকে বেঁধে একটি উপরের দিক রেখে সুতা দিয়ে বেঁধে চুলার উপরে তাপ লাগে এমন অবস্থায় ঝুলিয়ে রাখবেন। 11 দিনের মধ্যে ওই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার সামনে উপস্থিত হতে বাধ্য, ঠিক আছে? এটা আম পাতার উপরে আপনাকে এই তাবিজটা লিখতে হবে। এখন আপনাদেরকে আমি বোঝানোর ক্ষেত্রে বিষয়টা আমি দেখাচ্ছি কিভাবে তাবিজটা আপনারা লিখবেন, কোন পাতায় কোন জায়গায় আপনি তাবিজটা লিখবেন, এই বিষয়টা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমের পাতা। এই যে আমের পাতাটা যে আপনি নিলেন, এটা উল্টো পিঠ, এটা হচ্ছে সিধে পিঠ। আপনারা তাবিজটা যখন লিখবেন তখন এই ধরনের আমের পাতা নেবেন, তাবিজটা এদিক দিয়ে লিখবেন, ঠিক আছে? এই সাইডে তাবিজটা লিখবেন। লেখার পরে 2টা তাবিজ এরকমভাবে মিলিত করে বেঁধে রাখবেন। 10 জোড়া পাতা এরকমভাবে রাখবেন, ঠিক আছে? রাখার পরে এরকমভাবে আপনারা একটার পর একটা এরকম জোড়া করলেন, এরকম 10 জোড়া করলেন। যেহেতু 21টা পাতা আপনাদেরকে নিতে হবে এই জন্য 10 জোড়া করে নেবেন, ঠিক আছে? নেওয়ার পরে বুকে বুকে এভাবে রেখে দিলেন। লাস্টের যে 21 নাম্বার যে তাবিজটা থাকবে সেই তাবিজটা আপনারা এই তাবিজের উপরে ঠিক এইভাবে রেখে দেন, এইভাবে
এইভাবে রেখে দেন। রেখে দেওয়ার পরে এই বোটার যে অংশটা আছে এখানে আপনারা সুন্দর করে বেঁধে নেন। বেঁধে নেওয়ার পরে পুরো তাবিজটা আপনারা একটু সুতো দিয়ে পেঁচে নেন, যাতে তাবিজটা আপনারা এইভাবে যে রাখলেন এটা যেন ছুটে না যায়। মাঝখানে একটা প্যাচ দিয়ে রাখেন বা দুই সাইডে দুটো প্যাচ দেন। দেওয়ার পরে আপনারা তাবিজের এই অংশে বেঁধে নেবেন। নেওয়ার পরে চুলোর উপরে আপনারা ঝুলিয়ে রাখবেন। চুলোর উপরে চুলোতে ঝুলিয়ে রাখেন, যে চুলোয় সবসময় পাকশাক হয়। এটা আপনার গ্যাসের চুলো হতে পারে, মাটির চুলা হতে পারে, যে কোনো চুলোর উপরে এটা আপনারা ঝুলিয়ে রাখেন। আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি অতি অল্প স্বল্প সময়ের ভিতরে সে আপনার সামনে উপস্থিত হতে বাধ্য। আপনার কাছে সে উপস্থিত হবে, 100% গ্যারান্টি। 100% গ্যারান্টি। এই সমস্ত তাবিজে কোনো প্রকার ভুল নেই। অবশ্যই নিয়ম সহকারে যদি সঠিক নিয়মে যদি আপনারা তাবিজগুলো প্রয়োগ করেন, খুবই স্বল্প সময়ের ভিতরে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে উপস্থিত হবে। এটা হচ্ছে তাবিজকে জাগ্রত করার মন্ত্র। এই মন্ত্রটা অবশ্যই 21 বার পড়ে নেবেন, ঠিক আছে? এই তাবিজের মোয়াক্কেলগণ, ফলনির বেটি ফলনির দিলে ফলনার বেটা ফলনার ওপর মহাব্বত হয়ে সাথে সাথে চলি আও, এটা পড়বেন এই তাবিজে। এই যে আপনারা যে তাবিজটা লিখলেন এখানে যে এই যে মানে ফলনার বেটা বা বেটি, এখানে যে ব্যক্তির উপরে আপনারা তাবিজটা কাজে লাগাবেন তাদের নাম বলবেন, ঠিক আছে? প্রথমে যাকে আপনি বশ করতে চাচ্ছেন তার নাম বলেন, তারপরে ওই যে বশ করতেছে তার নাম বলেন, বাস। এইভাবে কাজ করবেন খুবই স্বল্প সময়ের ভিতরে। 11 দিন আসলে এটা লাগে না, 10 দিন লাগে না, এটা 2 থেকে 3 দিনের ভিতর কাজ হয়ে যায়, কিন্তু কাজের মেয়াদটা 11 দিনের। আপনারা কাজ করেন ইনশাআল্লাহ খুবই স্বল্প সময়ের ভিতরে আপনার মনের মানুষকে, দূরে থাকা মানুষকে খুবই তাড়াতাড়ি আপনার কাছে নিয়ে আসতে পারবেন এবং আপনার প্রেমের ডাকে সাড়া দিয়ে সে আপনার কাছে চলে আসবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো নিচ্ছি আমি বিদায়। তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। আল্লাহ হাফেজ।